হ্যালো সবাইকে, সুপ্রভাত। এখন বাজে সকাল 7:30 মতন। তো আমি এখানে চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্নার কাজে। দেখো, প্রথমেই আমি আলু ছুলে নিচ্ছি। এখন না প্রচুর গরম পড়েছে, ভিডিও শ্যুট ঠিক করে আমি নিতে পারছি না। কিছুদিন তো 1 মাস মতন পুরো বন্ধ ছিল আমার বান্নার ভিডিও, কিন্তু তোমরা এই ভিডিওগুলো অনেক পছন্দ করো, তাই জন্য আবার এই ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, প্রথমেই আমি আলু কেটে নিচ্ছি। আর আমি কিছু গাছপালা লাগিয়েছিলাম, মানে কিছু সবজি। আমার খুব ভালো লাগে ফুলের গাছ, সবজি এটা ওটা লাগাতে, কিন্তু যেহেতু আমাদের বাড়িতে বেশি জায়গা নেই তো সেটা হয়ে ওঠে না। তবুও আমি কিছুটা জায়গা করে নিয়েছি যেখানে আমি কিছু সবজি, ফুল গাছ এগুলো লাগিয়েছি। তো দেখো, কুমড়োটা কেনা আর আলুটা কেনা আমি, আর বাকি জিনিসগুলো সকালবেলা আমি তুলে নিয়েছি। দেখো, যেমন পুঁই শাক, তারপরে ডাঁটা, তারপরে আমার কুমড়ো গাছও আছে, কুমড়ো হয়নি, শাকটা আমি নিই, ভেন্ডি, এরকম ধরনের অনেক কিছু লাগিয়েছি। দেখো, পুঁই শাকের আগাগুলো কত সুন্দর, একেবারে কচি। আমি 2টো মতন নিয়েছি, আমরা তো 2জন, বেশি কিছু রান্না করলে ভালোও লাগে না, সব কিছু অল্প অল্প ভালো লাগে। দেখো, 2টো আমি আগা কেটে নিয়ে এসেছি পুঁই শাকের। আর এটা হচ্ছে লাল যেই ডাঁটাটা হয়, ওই লাল ডাঁটা আমি একটা তুলেছি। বললাম না বেশি ভালো লাগে না, সব কিছু অল্প অল্প নিয়ে পাঁচমিশালির যে তরকারি, মানে ওটাকে ঘ্যাট বলে না কি বলে, আমি ওটাই রান্না করার চেষ্টা করছি। দেখো, তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে সাদা ডাঁটা, তো সব কিছু অল্প অল্প দিয়েছি। এটাতে আঁশ সেরকম একটা হয়েছিল, আর লাল ডাঁটাতে ওরকম একটা আঁশ ছিল না। তো দেখো, ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে তারপরে এই যে আমি 2 ভাগে সবজি কেটেছি, একটা কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে, আর এটা তোমার কি বলে পাঁচমিশালি ঘ্যাট বলতে পারো, যাই হোক, মাছের মাথা দিয়ে করার চেষ্টা করেছি। আদাটা ছুলে নিয়ে নিলাম, আর জিরে দিচ্ছি, আর 4টে কাঁচা লঙ্কা দেবো। এটা কিন্তু ঘ্যাটে যাবে। মাছের যে তরকারিটা হবে ওটাতে আমি কোনো মশলাই ব্যবহার করব না, একদম গরমে আমি মশলা ছাড়াই রান্না করব। দেখো, প্রথমে আমি সবজিগুলো সব নুন হলুদ দিয়ে না ভেজে নেব, মানে সবজির কাঁচা ভাবটা একদম কাটিয়ে নেব, হালকা করে একটু ভেজে নেব। দেখেছো, বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব এই যে কুমড়ো, তারপর সব সবজিটুকু। সকালবেলা রান্না এখন তাড়াতাড়ি করার চেষ্টা করি, বললাম না 7:30 বাজে। আমার শীতকালে রান্না করতে করতে তোমার 9টা 9:30টায় আমি রান্না করতে আসি, 11টার মধ্যে রান্না শেষ হয় হয়তো। কিন্তু আমার এখন এত গরম পড়েছে, সকালবেলা একটু কষ্ট করে উঠে আমি 7:30টায় রান্না বসিয়ে দিই। দেখো, ভেজে তুলে নিলাম। তারপরে ওই কড়াইয়েই দিয়েছি তেল দিয়ে আমি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে নেব। তারপরে আমি ওই পেস্টটা দিয়ে দেবো আদা জিরের। বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব যতক্ষণ তেলটা ছাড়বে। এটা তো তোমরা সবাই জানো, এটা নতুন করে বলার কিছুই নেই, তেল ছাড়ার অপেক্ষায় আছি। তো যাই হোক, যেটা বলছিলাম, ওই গরমের জন্য আমি তাড়াতাড়ি রান্নাটা এখন করে নিই। তারপরে তাড়াতাড়ি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে স্নান করে পুজো দিয়ে আমি ঘুমিয়ে পড়ি বা শুয়ে থাকি। সকালের কাজটা যখন গোছানো হয়ে যায় না, তারপরে আর আমার কোনো কাজ থাকে না, তো আগের থেকে আমি করে নিই। তো দেখো, তারপরে মনে হচ্ছিলো শাকটা অনেক কম হয়েছে, আমি গিয়ে আবার কিছু পুঁই শাকের পাতা তুলে এনে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। অনেক, মানে শাকটা সত্যি অনেক কম হয়ে গেছিলো। তারপরে পাতাটা দেওয়াতে অনেক সুন্দর মানে টেস্ট হয়েছিল। আর এর মধ্যে আমি তোমার দিয়েছিলাম, কাঁঠালের আটিও দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। তো দেখো, এখানে তেলের মধ্যে সর্ষের তেলে জিরে ফোড়ন দিয়ে আমি যে এটা তুলে রাখবো, এটা লাস্টে যখন নামাবো আমি এটা থেতো করে দেব, তার জন্য আমি তুলে নিলাম, দেখতে পেয়েছো। তো তারপরে আমি আলু আর কুমড়োটা ভেজে নেব। ভেজে এইদিকে চলে এসেছি, গ্যাসে দুদিকে দুটো হচ্ছে। ভেজে রাখা মাছের মাথাটা ভেঙে দিয়ে দিলাম। দেখো, একটাই দিয়েছি, ওটা রুইয়ের, মানে ছোটো রুই মাছ যেগুলো হয়, রুইয়ের পোনা, ওটা ছিল। এদিকে দেখো, ভেজে আলু কুমড়োর ঝোল দিয়ে লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছি। তারপরে এখানে দেখলাম গলে গেছে, নামানোর আগে আমি একটু চিনি দিয়েছি আর একটুখানি ভাজা ধনের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে দেবো রান্নাটা। তো এই রান্নাটা খুব টেস্টি হয়েছিল, মানে তরকারিটার থেকেও এটা ভালো লেগেছিলো। তো দেখো, ভিডিওটা এই অবধি। থ্যাংক